ঈদের সালামি চাওয়া লোকদের দাদা ভিক্ষুক, তাদের দাদার দাদাও ভিক্ষুক। খোঁজ করলে জানা যাবে তাদের ১৪ গোষ্ঠীর সবাই একসময় ভিক্ষাই করত। আর সেই ভিক্ষুক বংশে জন্ম নিয়ে এখন ঈদ আসলেই সালামি চাওয়ার মাধ্যমে ভিক্ষা পেশাকে বেছে নেয় এই সব ভিক্ষুকরা। এদের মধ্যে বেশিরভাগই থাকে জুনিয়র ভাই ব্রাদার। ৯০ দশকে এদের পূর্বপুরুষরা রাস্তায় বসে ভিক্ষা করত, কিন্তু এখন ২০২৫ সালে এসে আধুনিকতার ছোঁয়া লাগার পরে এরা এখন রাস্তায় ভিক্ষা করে না, ভিক্ষা করে অনলাইন এবং অফলাইনে। বছরের অন্য সময় তারা ট্রিট চাওয়ার মাধ্যমে ভিক্ষা করে, কিন্তু ঈদ আসলেই এদের ব্যবসা জমে রমরমা। কেননা ঈদ আসলেই এরা অফলাইন এবং অনলাইনে, রাস্তায় কিংবা দোকানে সিনিয়র জুনিয়র যাকে দেখে তার কাছে সালামি চাওয়ার মাধ্যমে ভিক্ষা করে বসে। এরা এমনভাবে সালামি চাইবে যে এদের সালামি চাওয়ার ধরন দেখে মনে হবে সালামিটা এদের বাপদাদার সম্পদ, এরা আমাদের কাছে সালামি রেখে গেছে, এখন জোর করে সেই সালামি নিতে আসছে। এছাড়াও কিছু কিছু জুনিয়র তো এমনও আছে যারা সালামি না দিলে হুমকি ধুমকিও দিয়ে বসে। আপনার ফ্রেন্ড লিস্টের এমন সালামি চাওয়া ভিক্ষুকদের মেনশন দিতে ভুলবেন না। এই সব সালামি চাওয়া ভিক্ষুকদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জনি মজুমদার সিন্সের রিপোর্টে। সালামিটা এক প্রকার দোয়া যেমন মানুষ মন থেকে দেয়, সালামিটাও ঠিক মন থেকেই দেয়। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে যে অনলাইনে আসতেই পারি না, যে যেভাবে পারছে সেভাবেই সালামি চেয়ে বসছে। সিনিয়র নাকি জুনিয়র সেটার কোনো ভেদ বিচার নেই, যে যেভাবে পারছে সালামি চেয়ে বসছে। আর এজন্যই জাতিসংঘ বলেছে সালামি চাওয়া লোকদের দাদা ভিক্ষুক, দাদার দাদাও ভিক্ষুক এবং তাদের পূর্বপুরুষও ভিক্ষুক। এদের পূর্বপুরুষরা একসময় রাস্তায় ভিক্ষা করত, যে কারণে তাদের রক্তের মধ্যে এখনও ভিক্ষাবৃত্তি লেখা আছে। কিন্তু বর্তমানের এই আধুনিক যুগে তারা ভিক্ষা করতে পারছে না লোকলজ্জার ভয়ে। আর তাই তো লোকলজ্জার ভয়ে ভিক্ষা করতে না পেরে এখন অনলাইনে এবং অফলাইনে বন্ধুবান্ধবের মাঝে ট্রিট চেয়ে ভিক্ষা করে। তবে ঈদ আসলেই তাদের এই ভিক্ষাবৃত্তি আরও বেড়ে যায়। বলা যায় তাদের ভিক্ষাবৃত্তি তখন রমরমা অবস্থা থাকে, কেননা তারা অফলাইন এবং অনলাইনে যাকে দেখে তাকে গিয়ে বসে, ভাই সালামি দেন, ভাই সালামি দিবেন না, এই ভাই সালামি দেন, ভাই সালামি দিতেই হবে। তারা এমনভাবে সালামি চায় যেন আমি মোহাম্মদপুরে আছি, তারা আমাকে ঠ্যাক দিয়ে সালামি নিয়ে যাচ্ছে। এছাড়াও তাদের সালামি চাওয়ার ধরন দেখে মনে হয় যেন তারা আমাদের কাছে সালামি আমানত রেখেছে আর এখন সেটা নিতে এসেছে। সেদিন রাস্তায় বের হয়েছি, একা একা হাঁটছি, হঠাৎ করে দুজন জুনিয়র এসে বলল, ভাই এখন যদি সালামি না দেন আমরা এখান থেকে আপনাকে যেতে দিব না। কতক্ষণ অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি, এরা কি আসলে সালামি চাইল নাকি চিন্তাই করতে আসলো, তা নিয়ে কতক্ষণ কনফিউজ ছিলাম। তাই তো আমি নিজেও এ ব্যাপারে একমত যে যারা ঈদ উপলক্ষে সালামি চাইতে আসে তাদের দাদা ভিক্ষুক, তাদের দাদার দাদাও ভিক্ষুক এবং তাদের পূর্বপুরুষ সবাই ভিক্ষুকে ছিল। আপনারা যদি আমার কথায় একমত থাকেন তাহলে আপনাদের নিউজ ফিডে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখেন, যেন আপনার সেই জুনিয়র লজ্জায় আপনার কাছে ভিক্ষা চাইতে না আসে, সালামি চাইতে না আসে। এরপরে যদি আপনার কাছে তারা সালামি চাইতে আসে তাহলে দয়া করে তাদেরকে এই ভিডিওর নিচে মেনশন করুন। যারা মেনশন করার পর এই ভিডিওটি দেখতে এসেছে তাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, তোর দাদা ভিক্ষুক, তোর দাদার দাদাও ভিক্ষুক, তোদের দাদার 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 দাদাও ভিক্ষুক, তোদের পূর্বপুরুষ সবাই ভিক্ষুকে ছিল। রিপোর্টার জনি মজুমদার সিন্স ফ্রম নিউজ ভাইয়া।